হ্যাঁ স্যার, আপনারা এরকম করলেন কেন স্যার? আপনারা লুকাচ্ছেন কেন? অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? হ্যাঁ, এইভাবে তৃণমূল নেতা খুনে 50 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। শ্রীকৃষ্ণপুর শুট আউট কাণ্ডে নিহত তৃণমূল নেতা বাপি রায়ের স্ত্রী তথা ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য লিপি বিশ্বাস রায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায়। বিধাননগর থেকে অভিযুক্ত অনিকেত সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাকে ইসলামপুর মহকুমা আদালতে নিয়ে আসে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। তবে ইসলামপুর আদালত অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তের সাথে নিহত বাপি রায়ের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যবসায়ীর টাকা পয়সার লেনদেন ছিল বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিযুক্ত অনিকেত সরকার কোনো কিছুই জানাননি। যদিও আশ্চর্যজনকভাবে ইসলামপুর আদালত থেকে অভিযুক্তকে মুখ ঢেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনার বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। হ্যাঁ স্যার, আপনারা এরকম করলেন কেন স্যার? আপনারা লুকাচ্ছেন কেন? অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? অপরাধীদের কেন লুকাচ্ছেন আপনারা? হ্যাঁ, এইভাবে দেখুন, এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আয়ের তরফ থেকে 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়। ধানের কোর্ট সেটা বোথ সাইডে হিয়ারিং শুনে 10 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। কোন কোর্ট ছিল এবং বিচারকের নাম সৌরভ দাস, এসিজিএম কোর্ট। এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের 103, 118(2), 109, 61(2), 3(5) এবং আর্মস অ্যাক্টের 25, 27, 35 অনুযায়ী শুরু হয়। দেখুন, ডিফেক্টো কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল তখন হঠাৎ করে 3 জন আননোন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে। তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন, তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপি রায় বিশ্বাসকে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং অ্যানাদার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয়। এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরওয়ার্ড করা হয়েছে অনিকেত সরকার, এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্বশত্রুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেন ইনফরমেশন দিয়েছে আরও কাছে। তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং তার পিসিপিআরটা অ্যালাউ করেছে। জানা ছিল যে এই যে টাকার গন্ডগোলটা অ্যামাউন্ট কি উঠে এসছে? না, এখনও সেটা তদন্ত সাপেক্ষ চলছে, ইনিশিয়াল স্টেজে রয়েছে। অনিকেত সরকার কি করতেন, কি ব্যবসা?
সেটা এই মুহূর্তে তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে, তদন্ত শুরু হচ্ছে, সেটা সব আগামী দিনে আসবে। এই বাপি সরকারের যে মৃত্যু হয়েছে, এই অনিকেত সরকারের মানে কি পার্টনারশিপ? সেটা আমি বলতে পারবো না, কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে সিন্স লং অনেক দিন ধরেই এই অনিকেত সরকার এবং তার অ্যাসোসিয়েটদের সঙ্গে একটা এনিমিটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মিথের, ওয়ার দি ইস্যু অফ মনিটারি ট্রানজ্যাকশন অফ বিজনেস। এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি। তিনজন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন অনিকেত না সাসপেক্ট হিসেবে ধরা হয়? আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা, তাকে ধরা হয়েছে। মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসছে? আপাতত তদন্ত চলছে, তাহলে কি তদন্ত চলছে। আরও আজকে তার পিসি প্যাডটা করেছে যেই কারণে যে প্রলং ইন্ট্রোগেশন, রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট করবে। বন্দুক পাওয়া গেছে এর কাছ থেকে কোনো বন্দুক? না, আপাতত কিছু অনেকগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো। এবং শেষ প্রশ্ন, যে এই যে অনেকের এই কি ঘটনার মাস্টার মাইন্ড? তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, তো আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। উনি কি টিএমসি পার্টি করেন? সেটা আমি বলতে পারবো না। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে, আসামির বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে অ্যারেস্ট করা হয়েছে। তবে ঠিক কী কারণে তৃণমূল নেতা বাপি রায়ের খুন সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।